পেকে গেছে নাকি? যাচ্ছি, ঝাড় দিচ্ছি, হাতটা ধুই। আর মনু যা নোংরা করে না চারদিকে। দেখি দাঁড়ান, মনে হচ্ছে পেকে গেছে। আবার না পাকে? এই তো পেকে গেছে। এই তো হলুদ হয়ে গেছে। চলো দুটো পড়েও গেল, ভেঙে যাচ্ছে। এই যে দেখুন, কলাগুলো পেকে গেছে, হলুদ হয়ে গেছে। সেদিনে পেড়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। তারপর বাড়িতে নিয়ে এসে এই যে বস্তার ভিতরে খড় দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম। গ্রামের দিকে এইভাবেই কলা পাকানো হয়। এই যে দেখুন, বেশি পেকে গেছে, পুরো হলুদ হয়ে গেছে। এই যে পড়ে যাচ্ছে পেকে পেকে। চলো মালপোয়া করবো। মালপোয়া করবো, চলো। মালপোয়া খাবেন? হ্যাঁ চলুন বন্ধুরা, তাহলে মালপোয়া বানাই। নমস্কার বন্ধুরা, ভিলকুক সমাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে কলাকান্দিটা তো পেকে গেছে, দেখালাম কিভাবে পাকিয়েছি। তো আজকে আমি এই কলা দিয়ে মালপোয়া বানাবো। মায়ের খেতে খুব ইচ্ছে করছে। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আমার অনুরোধ। চলুন তাহলে মালপোয়া বানিয়ে নিই। দেখুন, এটা হচ্ছে কাঁঠালি কলা। কলাগুলোর সাইজগুলো দেখুন কত ছোট ছোট, আর খেতে খুব মিষ্টি। আর এই কলাটা পুজোতে লাগে। এই যে দেখুন, এই জোড়া কলাটা, এটা কিন্তু মাওরা আমাদেরকে খেতে দেয় না, বলে যে এই কলাটা নাকি খেতে নেই মেয়েদেরকে। মালপোয়া বানানোর জন্য কলা লাগে, আর সেটা কাঁঠালি কলা হলে সব থেকে ভালো হয়। আর পুজোর সময় মালপোয়া খেতে তো সবারই মন চায়, তাই না? মালপোয়া বানাবো, মা বললো এত করে। আমি এবার ছাড়িয়ে দিই, তুমি চালগুলো গুঁড়া করো। এটা ছাড়িয়ে এটা রাখবো। তো মা কলাগুলো ছাড়াচ্ছে, ছাড়া আর আমি তখনকে চালটা গুঁড়ো করে নিই। এখানে আমি আতপ চাল নিয়েছি আর চালটাকে ধুয়ে রেখেছিলাম। এবার এই চালটাকে গুঁড়ো করে আর গুঁড়ি করে নেব। আগে কত কলা কলা খাবার লোক থাকেনি। কলা খাওয়া? কত কলা গাছ লাগিয়েছিল? দাদা কান্দি কান্দি ফেলে দিয়েছি, পচেছে, পচে গেছে। তখন কি কলা দিয়ে কি পিঠা বানাতে? অনেক কিছু বানিয়েছি, পিঠা বানিয়েছি, মালপোয়া বানিয়েছিলেন? হ্যাঁ। এগুলো হলেই হয়ে যাবো, আর লাগবে না। না না থাক, আর ছাড়াতে হবে না। এখানে নারকেল ছাড়ানো হচ্ছে। কে ছাড়াচ্ছে নারকেল? আমাদের ক্যামেরাম্যান। ক্যামেরাম্যানকেও বাদ দেয়নি, ক্যামেরাম্যানকেও লাগিয়ে দিয়েছে কাজে। ভালো আছে নারকেল? জানি না, বলতে পারবো না। নারকেল ফাটাতে যে কি অবস্থা হয়েছে দেখুন। কাটো কাটো, দেখো ভালো আছে কিনা দেখো। ভালো আছে, ভালো আছে। বনু, কলা খাবে? তো কোথায় ছিল তখন?
হুম। হাতি যেমন ছোট, বিরাট বড় হাতি। সে হাতি কি গো, পাগলা এরকম। হ্যাঁ, দিয়ে আমার শ্বশুর বাড়ি কে রে, কৃষ্ণ না কি রে, কৃষ্ণ না কি রে? বাবাও বলে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে এবার বলছে, দিয়ে এবার দেখছে না হাতি। হ্যাঁ। হাতি এবারে কলা খাচ্ছিল, এবার চলচার কোড়া ভাঙ, কান্দিগুলো ভাঙছে আর খাচ্ছে। একবার খেলেছে। হুম, এমন বিশাল হাতি, বাইরে বাইরে এসে দাঁড়িয়ে থাকতো তো হাতি। মানে দরজা গড়ায় চলে আসতো। হ্যাঁ, তুমি তো বোধহয় সামনাসামনি পড়োনি হাতির। না, আমি এমনি দূর থেকে দেখেছি হাতির। আর হাতিকে আমি হাতি বলতে এমনি গ্রামে যে হাতিগুলো আছে, ওই যে আদায় করতে আসে না, ওই হাতি দেখেছি। আর জংলা হাতি, বাবারে বিরাট হাতি। না, সেবার এখানে রাস্তায় যেটা বেরালো, সেই লাল লাল, সেই গায়ে যেমন লাল ধুলা লেগে আছে, লাল ধুলা লেগে আছে। হাতিগুলা জঙ্গলা হাতি। না, আমি সামনাসামনি পড়িনি। আমাদের এসে উঠানে দাঁড়িয়ে থাকে। বাবার মুখে শুনেছি যে বাবা বলছিল যে আমরা পেছন দিকে ঘুরে সেই ধান জমিতে রাত্রেবেলা বসেছিলাম, রাধারাম করছি, আর পেছনে এসে নাচ করছে। নাচ করে করে আবার জমিটা হচ্ছে প্লেন করে দিয়েছে। 3টা হাতি। হাতির গল্প তো বিরাট। তোমরা গল্পতে একদম মেতে যাচ্ছ, মালপোয়া কখন হবে? মালপোয়া ঠিক টাইমেই হয়ে যাবে। গল্প না করলে কি আর মালপোয়া জমে? তুমি কালকে গুঁড়া করো, আমি গাড়িটা খাই দিয়ে আসি, সামানছি। আর গাড়ি ধুইবেন কখন? তবে তুলবো। তাহলে যান, আপনি খাই দিয়ে আর গাড়িটা দিয়ে আসুন। বন্ধুরা, আমাদের একটা গরু আছে, তো বাচ্চা দিয়েছে। ছোট্ট বাচ্চাটা খুব সুন্দর দেখতে হয়েছে। চালগুলো ভেঙে নিয়েছি, দেখি এবার চেলে নি কতটা গুড়ি বেড়ায়। এই যে গুড়ি এতগুলো বেরিয়েছে, আর এই যে এগুলো আছে, এগুলো গুঁড়ো করে নেব। মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি ময়দা, চালের গুঁড়ো, কাঁঠালি কলা, চিনি, নারকেল কোড়া, কাঁচা মৌরি। এবার এটাকে ভালো করে আগে চটকে নেব। এবার দিয়ে দেবো দুধ। এইভাবে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি।
এই ব্যাটারটা অনেকটা নরম হয়ে গেছে, আমি আরও একটু ময়দা আর চালের গুঁড়ি দিয়ে দেব। এটা এতটা নরম রাখবো না। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি রসটা বানিয়ে নেব। এই যে এটার মাপ করে আমি চিনি নিয়েছি, এই যে দেখুন, দিয়ে দিচ্ছি চিনিটা। এবার এই মাপে আমি জল দিয়ে দেবো। মিষ্টির রসটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মালপোয়াগুলো গোল গোল করে ছেঁকে নেব। মালপোয়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এগুলোকে মিষ্টি রসে ডুবিয়ে দেব। বাকি মালপোয়াগুলো আমি এইভাবেই ছেঁকে নেব। মালপোয়া হয়ে গেছে, পুরো দোকানের মতো মালপোয়া। আর আমার মেয়ে বসে গেছে। কেমন হয়েছে বলবে? হ্যাঁ, আমি একটা খাই। ঠাকুমা কোথায় গেছে? তো নরম হয়েছে, দেখো, টিপে দেখো, বাবাকে দেখো। বন্ধুরা দেখুন ভিতরটা কত নরম হয়েছে।
খেতে দারুণ লাগছে। ভালো লাগবে বাবু? এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশের বেল বোতামটা দাবিয়ে দেবেন। খুব সুন্দর লাগছে। যা হয়েছে না, ব্যাপক হয়েছে। ব্যাপক হয়েছে, খেতে তো ইচ্ছা করে, কিন্তু সুগার আছে তো, এসে তো খাওয়া চলবে। বন্ধুরা মায়ের খেতে খুব ইচ্ছে করে এই মিষ্টি জিনিস, কিন্তু মায়ের সুগার আছে বলে বেশি দিই না, একটা দিয়েছি। আমিও 3-4টা খেয়ে নিলাম বসে বসে। বাবু কটা খেয়েছো? আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত ভালো হয়েছে যে মনে হচ্ছে সবগুলোই আমিই খেয়ে নেবো। বাবু দিদি ভাইরা, দাদা ভাইরা, আমাদের পাশে থাকবে, তোমরা ভালো থাকবে, লাইক করবে। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।